আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। বিকেলবেলাটা ছাদে কাটাতেই ভালো লাগে। আর দেখো ফুলের কত পাপড়ি পড়ছে, ঝিনুক দেখছো? আজকে একটু শাক তুলবো, এর জন্য আসছি। আর ওয়েদারটা খুবই ভালো, আকাশ একটু মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না। খুব সুন্দর একটা ওয়েদার। হ্যাঁ, একটু শাক তুলি। ঢাকা শহরে থেকে আমরা দেখেন শাক তুলি বসে বসে। এই যে হেলেঞ্চা শাক, আজকে ট্রেটা নিয়ে আসছি, নয় নেওয়ার সময় ঝামেলা হয়। কি যে একটা শান্তি জানেন, এই শাকগুলো যখন তুলি না খুবই ভালো লাগে। আর আম্মা তো এখন একদম বলা চলে বাজারের শাক খাই না, আমি এগুলো তুলে নিয়ে যাই, এই শাকগুলোই খাই। আর এগুলো এত ফ্রেশ, ফরমালিন মুক্ত শাক। যারা যারা ছাদ বাগান করেন তারা তো জানেনই যে এই শাকের কত টেস্ট। এই শাকগুলো কিন্তু আমরা লাগাই নেই, এটা অটোমেটিক হচ্ছে। হয়তো মাটি নিয়ে আসি না আমরা, ওই মাটি থেকে হয়তো বা হচ্ছে। অনেকগুলো শাক সে নিয়েছিলাম, দেখেন আজকে আবার বড় হয়ে গেছে। এরকম এক ট্রে হলে আমার আম্মার হয়ে যায় কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। দেখেন কত শাক তুলছি, মাশাআল্লাহ। এই তো নিয়ে নিলাম এক ট্রে শাক, আমার আম্মার হয়ে যাবে এই শাকেই। আমি এখান থেকে তুলি, এই ছাদের থেকে সব কিছু, কিন্তু আমি খুব কম খাই, আম্মাকেই দিয়ে যাই। অনেক বাতাস উঠছে তাই এখানে এটা রেখে দিলাম। এই লেবু গাছের বালতিতে সেদিন ডাঁটার বিচি ফেলেছিলাম, দেখেন কত ডাঁটা হয়েছে। এই ঝিনুক দেখছোস? হ্যাঁ, এই ডালিম গাছের এখানে একটা করলা হয়েছে, দেখ দেখ। ও মা, ভালোই তো, করলার চারা হয়েছে। এটা আমরা অন্য জায়গায় লাগাই দিব, আর একটু বড় হোক। এখন অনেক কিছুই লাগাই না, দেখা যায় এক এক টবে এক একটা গাছ হয়ে আছে। আগে তো সব চারা আমরা কিনে আনতাম নার্সারি থেকে, এখন অনেক কিছুই ছাদেই পাওয়া যায়। এই ছাদ বাগান করলে এটাই একটা লাভ। আর এখানে দেখেন কাঁচামরিচ গাছ হয়েছে। হ্যাঁ, এই যে দুইটা এখানে বিচি ফেলছিলাম আমি, এটা উঠায় দিতে হবে। আর এই যে পুঁইশাক গাছগুলো দেখেন কত বড় হয়েছে। ছাদের গাছে খাবার দেওয়ার জন্য দেখেন চাল ধোয়া পানি সব এই বোতলে রেডি করে রাখা আছে। বৃষ্টিটা একটু যাক, তারপর আমরা দিয়ে দেব। এখন তো সব মাটিগুলো ভিজা। আল্লাহ, এই যে পান গাছ দেখো কি অবস্থা, নিচে পড়ে আছে, এগুলো বাইধা দিতে হবে তো। পান গাছটা বেঁধে দিই, বাতাস আছে বুঝছো, বাতাসের কারণে এই যে এখন আটকে দিলাম, এখন আর পড়বে না। অনেক পান হয়েছে কিন্তু, না মাশাআল্লাহ। ঢাকা শহরের ছাদ বাগানে পান পাওয়া যাচ্ছে, শাক পাওয়া যাচ্ছে, তারপর আরও অনেক কিছু। সবাই কিন্তু বেশি বেশি করে গাছ লাগাবেন, গাছ লাগালে মনটাও ভালো থাকে, আমি সব সময় বলি। আর ফরমালিন মুক্ত ফলনটা খেতে পারবেন। এই যে দেখেন সেদিন এই সাজনা গাছটা লাগিয়েছি, আজকে কত পাতা হয়েছে মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম এটা হবেই না, একটা গাছ মারা গেছে, এটা ডালটা আমি রেখে দিছি বুঝছেন, এইটার ভিতরে আমি একটা গাছ উঠাইতে পারবো, এই ডালটাও আমি ফেলি নাই। এই যে দেখো এই শাক উঠাইলাম না, এইখানেও একটা করলা হয়েছে, দেখো করলা গাছ। যাক, দুইটা করলার চারা পেয়ে গেলাম। হ্যাঁ, এটা লাগাবো, বড় একটা কিছুতে মাটি রেডি করে আমি লাগিয়ে দিব, এখন এখানেই থাক। চলে আসলাম রান্নাঘরে, চিংড়ি মাছ ভুনা করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিই। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভোনা আমার ছেলের খুবই প্রিয়, তাই একটু ভোনা করে দিচ্ছি তাকে। ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। মাছটা কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। দেখি চিংড়ি মাছের তরকারির কী অবস্থা। এই তো হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নেব। ভাতটাও হয়ে গেছে। হয়ে গেল আমার ছেলের পছন্দের চিংড়ি মাছ ভোনা। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এখন চলে যাচ্ছি, শাক পেয়ে গেছি। ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।